আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। তো অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মজাদার রেসিপি, যা খুব কম মানুষ আছে পছন্দ করে না। ম্যাক্সিমাম মানুষই এই খাবারটি খুবই পছন্দ করে। অনেকের তো প্রিয় একটি খাবার, যেমন আমার। এটা হচ্ছে ভুড়ি। এই ভুড়িটাকে আমি দুদিন আগে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রেখেছি। তার কারণটা কেন সেটাও বলছি। কারণ ভুড়িতে একটা এক্সট্রা স্মেল থাকে, সেই স্মেলটাও চলে যাবে, আমার ভুড়িটাও সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা করতে আমার তেমন সময় লাগবে না। সে কারণে দুদিন ভর আমি এটাকে জাল করে নিয়েছি। তো পাত্রে তো পরিমাণ মতো তেল শুরুতেই দিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি কিছু গোটা উপকরণ দিচ্ছি। যেখানে ছিল দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, বড় একটা কালো এলাচ, 3-4 টুকরো সবুজ এলাচ, সাথে দিয়েছি আমি লং, 4-5টা লং, সেই সাথে আমি এখন হাফ জয়ত্রী ফুল দিব এবং সেই সাথে দিব 10-15টার মতো গোলমরিচ। এগুলো দিয়ে সুন্দর একটা স্মেল ছড়ানোর পরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিজিট করতেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যারা ইউটিউবার আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা পাই। প্লিজ আমরা নতুন, আমাদেরকে সহযোগিতা করুন। আর এখানে আমি গুঁড়ো উপকরণ নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং সেই সাথে নিয়েছি জায়ফল গুঁড়ো। কারণ আমি লবণটা কিন্তু আগেই দিয়ে রেখেছি, সেটা বললাম আপনাদেরকে। তো এই গুঁড়োগুলোর সাথে আমি একটু পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। সরাসরি যদি আমি ডাইরেক্ট গুঁড়া উপকরণগুলো মশলার সাথে ব্যবহার করি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে ভুড়ি ভুনাটা খেতে ভালো লাগবে না। তাই পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি মশলাগুলোকে। এবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই ভুড়ি ভুনাটা এক একজন এক একভাবে করে, প্রত্যেকের রান্নার ধরন আলাদা। তো আমার রান্নার ধরনটাই এই রকম, আমি এভাবেও রান্না করি, আবার অনেক সময় অন্যভাবেও রান্না করি, সম্পূর্ণ হচ্ছে আমার উপরে ডিপেন্ডেন্ট। তো আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ভুড়িগুলো দিয়ে দিব। তো দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি রয়েছে, ঘরোয়া রেসিপি থেকে শুরু করে রেগুলার রেসিপি, চাইনিজ, কোরমা, পোলাও, বিরিয়ানি, সব ধরনের রেসিপি রয়েছে। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি। টমেটো সসটা কেন দিয়েছি আপনারা হয়তো বলতে পারেন যে ভুড়ি ভুনাতে আবার টমেটো সস দেয় নাকি কেউ। আমি দিয়েছি। কেন দিয়েছি? কারণ এই ভুড়ি ভুনাটা যদি একটু টমেটো সস দেই তাহলে একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবে, খেতে আরও অসাধারণ লাগবে, আপনার ভুড়ি ভুনার মজাটাই বেড়ে যাবে। তো আমি টমেটো সসটা দিয়েও আর একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখন আমি আস্তে করে তেলটা যখন একেবারে পুরোপুরি ছেড়ে দিবে মশলার গায়ে থেকে তখনই কিন্তু আমি ভুড়িগুলো দিয়ে দিব। আমার মতো যারা এভাবে ভুড়ি পছন্দ করেন তারা এভাবে রান্না করবেন। ভুড়িটাকে 2 দিন আগে সিদ্ধ করে নেবেন এবং একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি এখানে ভুড়িগুলোকে এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ আমার ভুড়ি অলরেডি সিদ্ধ করাই আছে। ভুড়িতে যা একটু পানি আছে সেই পানিটা দিয়েই কিন্তু এই ভুড়ি ভুনাটা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি এখন কিন্তু এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে আমি আস্তে আস্তে করে ওই পানিটা শুকানো পর্যন্ত, যে পানিটা ভুড়ির সাথে ছিল সেই পানিটা শুকানো পর্যন্ত এটাকে আমি এখন রান্না করে নিচ্ছি।
এটা যে খেতে এতটা অসাধারণ, যারা ভুঁড়ি লাভার আছেন তারা তো অবশ্যই জানেন, তাদেরকে বলার আর কোনো কিছুই থাকে না। আর যারা ভুঁড়ি কখনো পছন্দ করেননি বা খাননি তাদেরকে বলবো, যদি এভাবে একবার রেসিপিটি তৈরি করেন তাহলে দেখবেন এর স্বাদ কতটা, এটা যে কত মজা এবং কত খেতে ইয়ামি হয়। যে খায়নি সেও কিন্তু এভাবে ভুঁড়িটা ভুনা করলে অবশ্যই খাবে, আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি। আমার ফ্যামিলিতে তো সবাই ভুঁড়ি ভুনাটা পছন্দ করে। তো যাই হোক, এই যে দেখছেন আমি কিন্তু ভুঁড়িটাকে অবশ্য রান্না করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার ভুঁড়ির পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবং ভুঁড়ি থেকে একটা তেলও বেরিয়ে আসতেছে, অবশ্য দেখতে পাচ্ছেন। তো আজকের আমার এই ভুঁড়িটা হচ্ছে মহিষের ভুঁড়ি, এটা গরুর ভুঁড়ি না, এটা মহিষের ভুঁড়ি। আমার ভুঁড়িটা এত সুন্দর হয়েছে, পরিষ্কার করাটাও থেকে শুরু করে এবং রান্না করা পর্যন্ত এতটা সুস্বাদু হয়েছে, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলেই বুঝতে পারতেন আসলে ভুঁড়িটা কতটা সুস্বাদু হয়েছে। তো আমি এখানে আরও কিছু মানে মশলার উপকরণ ব্যবহার করব, তবে সেটা এখন না, আর একটু শুকিয়ে যাক তারপরে। আর সেই মশলার সাথে থাকবে আমার 4 চামচের 1 চামচ জিরা এবং 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটা এটাও একটা মশলা। এই রাঁধুনিটা আমরা তো মেজবানি মাংসে অবশ্যই 100% লাগে, তো এই রাঁধুনিটাও আমি এই জিরার সাথে দিয়ে হালকাভাবে টেলে নিব। টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়ে তারপরে আমি এখানে সেই গুঁড়া মশলাটা ব্যবহার করব। অলরেডি আমার ভুঁড়ি ভুনা হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি কি করব, ওই যে গুঁড়া মশলা যেটা বলেছি সেটা নিয়ে নিলাম। এই যে দেখেন, এক পাশে রাঁধুনি, এক পাশে জিরা, 1 চামচ জিরা আর 1 চামচ রাঁধুনি, এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে সুন্দর একটা স্মেল ছড়াইলে তারপর এটাকে আমি নামিয়ে নিব। অবশ্যই এটা পুড়া যাবে না, জাস্ট হালকা স্মেল ছড়ালে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর নামিয়ে গুঁড়া করে তারপর আমি মাংসের মধ্যে এটাকে দিয়ে দিব, সরি মাংস না, ভুঁড়িতে দিয়ে দিব। এই যে এখন আমি এখানে এই মশলাটা, গুঁড়া মশলাটা দিয়ে দিব। এটা দিলে আরও আপনার এই টেস্টটা বেড়ে যাবে। এটাকে আমি একেবারে মিহি করিনি, হালকা দানা দানা রেখেছি। এবার আমি উপর থেকে এটাকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে হালকা করে আলতো হাতে একটু মিশিয়ে দিব। তারপরে 1 মিনিটের মতো রেখে আমি ভুঁড়িটাকে নামিয়ে নিব। তো এই তো আমার ভুঁড়ি ভুনা রেডি হয়ে গেল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।